যাচ্ছ? পাতার মরমর মুচমুচে শব্দ। সবুজ সবুজ লাল শাক আজকে ভাজি করব। লাল করে গরুর মাংস ভুনাটাও হয়ে গেছে। তো এই মাত্র হচ্ছে আমার বাবা এই যে তাজা তাজা বিলের মাছগুলা ধরে এনে। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া চাঁদপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথায় যাও? কোথায় যাচ্ছ? জোরে বলো। নানুর বাসা। আমরা কোথায় যাচ্ছি? নানুর বাসায়। আমরা সবাই মিলে নানুর বাসায় যাচ্ছি। নানুসু, ওকে। তোমার কি ঘুম আসে? তাহলে কি আসে? তো হঠাৎ করে বাবার বাড়িতে কেন আসলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে একটু পরেই বলতেছি যে কেন বাবার বাড়িতে হঠাৎ করে আসলাম। তো এই যে বাবার বাড়ির প্রকৃতির দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম। নুসু, তুমি কোথায় আসছো? নানুর বাসা। ইয়ে, নুসু নানুর বাসা আসছে নাকি? জুতো খোলে না, না জুতো নিয়ে যাও, জুতো নিয়ে যাও। তুমি জুতো নিয়ে যাও, জুতো নিয়ে যাও। নুসাইবা কই? নুসাইবা, নুসাইবা, এই যে নুসাইবা। তো আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে ছোট বোনের জামাই বাহির থেকে এসেছে, তো এই জন্য আমাদের বাসায় আজকে আসবে। তো তাই হচ্ছে হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম। আর এই তো এসে একটু রেস্ট নিয়েই চলে আসলাম রান্নাঘরে। আমার বাবার বাড়িতে আসলে কিন্তু বেশিরভাগ আমারই আর কি রান্না করতে হয়। এই তো এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো যেহেতু বেশি রান্না বান্না, তাই গ্যাসের চুলায় প্লাস মাটির চুলো রান্না বসিয়ে দিয়েছি। তো 3 চুলায় হচ্ছে একসাথে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার বোনের জামাই, বোন, তার শাশুড়ি আসবে। আজকে যেহেতু অনেক রান্না বান্না, তাই একসাথে 3 চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এতে করে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। অনেক কিছু রান্না করা হবে। এদিক দিয়ে এই যে সালাতের জন্য টমেটো, শসা, কাঁচামরিচ এগুলো কাটা হবে। আর এখানে হচ্ছে এটা ইলিশ মাছ, তো ইলিশ মাছগুলো কাটা হবে। আর এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে নেবে এখন। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে। তো গরুর মাংসটা একবারে মেখে তারপর কুকারে বসানো হবে। তো এই যে এখানে সব ধরনের মশলা দিয়ে কুকারে তারপর মাংসটা আর কি মেখে এখন বসিয়ে দিবে। আর বাবার বাড়িতে মাত্র একদিনের জন্য এসেছি, তো মেহমান একদিন থেকেই চলে যাবে। তো আমার মা যেহেতু একা একা সব কাজ করতে পারতেছে না, তাই হচ্ছে মাকে হেল্প করার জন্যই এসেছি। এই দিক দিয়ে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি রান্না করা হবে। তো এটাও হচ্ছে আদা, রসুন, জিরা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিছি, এখন বসিয়ে দিব। আর এই দিক দিয়ে হচ্ছে আমি লাউ শাকটাকে ফোড়ন দেব। তো বাপের বাড়িতে এসেই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আমরা এক এক বোন আর কি এক একটা কাজ করে নিচ্ছি। একদম সবুজ সবুজ লাল শাক আজকে ভাজি করব। আর এই শীত, এখন কিন্তু অনেকটা শীতের আভাস পড়ে গেছে। তো শীতের সময় কিন্তু এই যে সিম দিয়ে লাল শাক ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আপনাদের কার কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? তো আজকে যেহেতু মেহমান আসবে, যেহেতু অনেক রান্না বান্না, তাই মাটির চুলায় এবং গ্যাসও রান্নাটা বসিয়ে দিয়েছি। তো 3 চুলায় রান্না হচ্ছে আজকে।
যেহেতু মেহমানের রান্না বান্না অনেক আইটেম রান্না হবে, এই জন্য 3 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। এই যেখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেছে। আজকে ইলিশ মাছটা হচ্ছে শুকনো ফ্রাই করেছি, ছোট ছোট ইলিশ মাছ। এদিক দিয়ে রান্না করতেছি আর বাহির থেকে এত সুন্দর বাতাস আসছে। তা আসলে গ্রামের পরিবেশটা আলাদা সুন্দর। এই যে আমাদের ঘরের পাশে এরকম বাঁশবাগান, তো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখেন ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, অনেক অনেক বাতাস হইতেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি। এই যে আমাদের ঘরের চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই যে এদিকে হচ্ছে মাটির চুলায় রোস্ট রান্না হচ্ছে। আসলে মাটির চুলার রান্নার গ্রানটাই অন্যরকম স্বাদ, গ্রানটাই আলাদা। এই যে এখানে সাদা রোস্ট করা হইতেছে। এই পাতার মর্মর শব্দটা আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, পাতার মর্মর মুচমুচে শব্দ। এই যেখানে মাটির চুলায় রোস্ট রান্না হচ্ছে আর ওই পাতিলে হচ্ছে ভাত রান্না হইতেছে। তো আপাতত আমাদের সবকিছু রান্না বান্না শেষ। যে এখানে লাল লাল করে গরুর মাংস ভুনাটাও হয়ে গেছে। আর এই যে এটা হইতেছে আমার বাবার ঘর। তো আমরা আসলে আর কি এই ঘরে এখন থাকা হয়। আমাদের অপর সাইডটাতে আর কি বিল্ডিং এর কাজ চলতেছে, তো এখন আপাতত বিল্ডিং এর কাজ আর কি বন্ধ আছে। তো এই ঘরটাতে এখন আমরা থাকি আর কি। আর যেহেতু আগের ঘরটা আমাদের অনেক বড় ছিল, তো এখন আপাতত এখানে আর কি সবকিছু আর কি অনেক কষ্ট করে রেখেছে। এখন ঘরটা কিন্তু অনেক এলোমেলো আছে। আগে আমাদের ঘরটা কিন্তু এরকম ছিল না। এখন আর কি আপাতত থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই তো এখানে এটা হচ্ছে বারান্দার সাইড, আর এই দিকটা তো হচ্ছে ঘরের ভিতর। তারপরে এই যে এখানে হচ্ছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পাশে হচ্ছে উপরে টিভি রাখা হয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের ফ্রিজ রাখা হয়েছে। এই যে ফ্রিজ এখানে রাখা হয়েছে। আর এখানে আমার মা যখন সেলাই কাজ করে এখানে করে। আর এই যেটা হচ্ছে এখানে খাট, আর এই দিক দিয়ে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ট্রলি। আর এই পাশটাতে হচ্ছে শোকেস, আলনা। তো এখানে 3টে স্টার আলমারি, ওই একটা, এই একটা, এই একটা। তো এখানে হচ্ছে 3টে স্টার আলমারি রাখা হয়েছে। ও না, তুমি পানি খাবে? আচ্ছা পানি খাও। এই তো এখানে পিছনে আরেকটা রুম আছে। তো এই যে একটা রুম। তো এখানে এই যে আমার মা এভাবে সংসারটাকে গুছিয়ে রেখেছে। যেহেতু আমরা এখন কেউই বাসায় থাকি না, আর আমাদের ভাইও নেই, ভাবিও নেই, কিছুই নেই। তা আমার মা আর বাবা একাই বাসায় থাকে। তো যেটুক পারে ওইটুকুই আর কি গুছিয়ে রেখেছে। তুমি জামা পরছো? আঙ্কেল আসবে? আচ্ছা তুমি এখানে বসে থাকো। তোমার বেবি কোথায়? বেবিকে কোলে নাও, বসে থাকবে। আচ্ছা। আর এই দিকে হচ্ছে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে। তো এই যে রোস্ট উঠানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু রোস্টটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার ফাইনালি রোস্ট রান্না হয়ে গেছে।
ক্যামেরাতে সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে দেখেন এখানে তাজা তাজা মাছ, আর এই যে মাছগুলো লাফাচ্ছে দেখেন, এগুলো হচ্ছে খোলসা মাছ, কই মাছ। আল্লাহ, এগুলা কি ধরনের খোলসা মাছ, এই প্রথমবার দেখলাম। এই যে এখানে হচ্ছে 2 ধরনের খোলসা মাছ। তা আগে গ্রামে যখন আর বাবা আর কি মাছ ধরে আনতো, তখন দেখতাম যে এই যে ব্লু কালার যে খোলসা মাছটা, ওটা দেখা যেত। এখনকার আবার খোলসা মাছগুলো দেখেন কিরকম, তেলাপিয়া মাছের মতো। তো এই মাত্র হচ্ছে আমার বাবা এই যে তাজা তাজা বিলের মাছগুলা ধরে এনেছে। আর এই মাছগুলা কিন্তু খাল বিল ছাড়া কিন্তু পাওয়া যায় না। তো এখন যেহেতু বর্ষার পানি আর কি বিল থেকে শুকিয়ে যাইতেছে, তো এই জন্য এই যে মাছগুলা পাইছে আমাদের খেতে। তো এখন এগুলাকে কি করা হবে, ঝাল ঝাল করে রান্না করা হবে। তো এই যে মাছগুলো এখানে এখন রেখে দেব। থাক তোরা মাছ। এখন শুন, আপনাদেরকে দেখাই আমাদের পুষ্কনিটা কোথায়। তো এই যে আপাতত মানে বিল্ডিং এর সাথে এই কলটা বসানো হয়েছে, তো এখানে আর কি একটু গোসল করা হয়। তো এখনো বিল্ডিং এর সম্পূর্ণ কাজ বাকি রয়েছে। এই যেখানে আমাদের মেহেদি গাছও আছে। এখন হচ্ছে আমি পানি আনবো আমাদের পুষ্কুনি থেকে। তো আমাদের ঘর থেকে কিন্তু পুষ্কুনিটা অনেকটা দূরে, ওই যে দূরে আমাদের পুষ্কুনি। সোনা তুমি কি করো, দেখি দেখি তোমাকে দেখি। এই যেটা হচ্ছে আমাদের পুষ্কুনি, এখানে হচ্ছে সবাই মিলে গোসল করে। তারপরে এই তো এদিক দিয়ে যাদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না করলাম, তো সেই মেহমানি হচ্ছে এখন চলে এসেছে। এই তো আমার বোনের জামাই, তারপর তার শাশুড়ি, তো সবাই মিলে হচ্ছে আমাদের বাসায় এসেছে। এখন সবাই এসে পড়েছে। তো প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও একটি কথা মনে করিয়ে দিচ্ছি, আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বোনের জামাইয়ের জন্য কি কি রান্না করলাম, তো আপনারা দেখতে থাকুন, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। তো আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন, আবারও বলছি প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।